আহ, আজকে আমি একটা বই নিলাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে, আলো। এটা মিত্র ঘোষ প্রকাশনীর, কলকাতা মিত্র ঘোষ প্রকাশনীর। বইয়ের দামটা আপনি যদি এখানে দেখেন 1,000 টাকা। হুম তো এই বইটা যদি আমি আসলে শাহবাগ থেকে নিতাম বা বাংলাদেশের কোনো দোকান থেকে নিতাম, সেটার দাম ডাবল হতো বাংলাদেশ থেকে নিলে, মানে 2,000 টাকার মতো আসতো। এটার দামটা পড়ছে অনলি মাত্র 800 টাকা বইটির দাম। বইটি অনেক বেশ 700 পেজ রয়েছে এটার মধ্যে, ঠিক আছে। অনেকগুলো ছোটো গল্প রয়েছে। আমার ছেলের জন্য নেওয়া, আব্দুর রহমান রয়েছে। ওকে, ওর জন্মদিন উপলক্ষে ওকে গিফট করবে বইটা, যদি ও পড়তে পারবে না, ওর বয়স 1 বছর হবে মাত্র, যদি বড় হয়ে পড়েও। আর অনেক কিছু গিফট করব, ছোট ছোট জিনিস। হ্যাঁ, এই বইয়ের বিশেষ করে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, এই বই কেনার একটা বড় বিশেষত্ব হলো তারাদাস বন্দ্যোপাধ্যায় মূলত বিভূতিভূষণের ছেলে। হুম যার কারণে তার লেখাটা পড়ার প্রতি কেন জানি একটা আকর্ষণ বোধ আগে থেকে ছিল, যেহেতু বিভূতিভূষণের পথের পাঁচালী, আরণ্যক বা ছোট গল্প সবগুলোই তো তার পড়া হয়েছে। তো তার লেখা একটা পড়েছিলাম, তারানাথ তান্ত্রিক। সেটাও খুব ভালো লেগেছিল, সেই সুবাদে আর কি বইটা নেওয়া। তো বইটাতে অনেকগুলো ছোট গল্প রয়েছে। আপনারা যদি দেখেন, অনেকগুলো ছোট গল্প রয়েছে। গল্পের নামগুলো অনেক সুন্দর সুন্দর। মূলত বিভূতিভূষণের ছোট গল্প আমার পড়তে ভালো লাগে শীতের সময়। শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে বিভূতিভূষণের ছোট গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। তো এই বইটা যেহেতু অনেক মোটা, অনেক পেজ বা অনেকগুলো ছোট গল্প, এটা আমার পক্ষে মনে হয় না খুব দ্রুত শেষ করা সম্ভব হবে, যেহেতু আমি খুবই এখন অল্প সময় পেলে ব্যস্ততার কারণে একটু একটু পড়ি আর কি। যখন সময় পাই পড়ি, মনে হচ্ছে 1 বছর চলে যাবে এটা পড়তে পড়তে। যাই হোক, যখনই সময় পাই পড়ি। তো তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু ছোটো গল্প আমি অনলাইন প্ল্যাটফর্মে শুনেছিলাম। অসাধারণ তার হাতের লেখনী ছিল। আর কিছুক্ষণ আগে আমি একটা গল্প পড়েছিলাম, গল্পর নাম তুমি আছো। এই যে গল্পটা পড়েছিলাম, অসাধারণ একটা ছোটো গল্প। আর দিগন্তপুরে যাব না, এটা আমি অনলাইন প্ল্যাটফর্ম শুনেছিলাম। তো তুমি আছো এই গল্পটা যদি শেষের লাইনগুলো আমার কাছে চমৎকার লেগেছে। বিশেষ করে ওগুলো ছিল 500 কত পেজ, ভুলে গেলাম, 574 পেজ। এই যে 74 পেজ, এই যে তুমি আছো। এই গল্পটার শেষ হয়েছে কোথায়, 30 পেজে। শেষের লাইনগুলো খুব দারুণ লেগেছে না, যে মৃত্যু নিয়ে, আমাদের জন্ম মৃত্যু নিয়ে লেখাটার একটা অভিব্যক্তি ছিল এখানে। যেমন লেখা এখানে, আর কখনো বিচ্ছেদ নেই, আর আমি তোমাকে ছেড়ে যাব না ব্যবসা করতে। এই অরণ্যর গহনে লুকানো জলপ্রপাতের ধারে শিলাখণ্ডে বসে তোমাকে দেখব পূর্ণিমার চাঁদ, তোমাকে দেখব পূর্ণিমার চাঁদ উঠে আসছে গাছপালার মাথা ছাড়িয়ে। পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হবে নাম না জানা পাখির ডাক। অরণ্যতলে মর্মর শব্দে গড়িয়ে যাবে শুকনো পাতা। হঠাৎ জেগে ওঠা বাতাসের স্রোতে মহাকালকে খণ্ডিত করার মানসিক প্রচেষ্টা ব্যর্থ করে অন্তত আনন্দের ঢেউ এসে স্পর্শ করবে এ আকাশ, পৃথিবীর নক্ষত্রে। বুঝতে পারবো ঐশ্বর্য মিথ্যা, উন্নতি মিথ্যা, বেদনা মিথ্যা, মৃত্যু একটা কথার কথা মাত্র। সে মহৎ উল্লাসের স্পন্দিত পরিসরে তুমি থাকবে আমার কাছে, তুমি আমার কাছে থাকবে, তুমি থাকবে কাছে। তো অসাধারণ লেখা ছিল সত্যি। বাংলা সাহিত্য আমি এক সময় তিন গোয়েন্দা, মাসুদ রানা, সেবা প্রকাশনী অনেক ক্লাসিক বই পড়েছি, সেগুলো ভালো লাগতো, আলাদা ধাঁচের ছিল। যখন আসলে বাংলা সাহিত্য পড়া শুরু করলাম, বোঝা শুরু করলাম, তখন মনে হলো যে বাংলা সাহিত্য যেটা যেটা আছে, এটা আমাদের জীবনের গল্প বলে।
আমাদের পাওয়া না পাওয়া, শূন্যতা, আক্ষেপ, আম, মানে আমাদের সমাজ বা কালচারকে প্রেজেন্ট করে, আমাদের জীবন সংগ্রামকে প্রেজেন্ট করে, যার কারণে বাংলা সাহিত্যের যে জীবনধরী ধরনের লেখা, বিভূতিভূষণ বলি, মানিক বলি বা অন্য যাদের কথা বলি, তাদের লেখাগুলো অসাধারণ লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, এই যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি কথা বলি, তার এক দেবদাস থেকেই ভারত উপমহাদেশে প্রায় 22টা চলচ্চিত্র হয়েছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলো সবগুলো পড়েছি। যেমন তার বিষয়াদি ছিল, তিনি নাকি নারীদের মন বুঝতে পারতেন। তার লেখার মধ্যে কিন্তু ওই রকমই প্রেজেন্ট হতো, হ্যাঁ, ওই রকমই উপস্থাপন হতো, নারীদের চরিত্র এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতো। এক একজন লেখকের লেখার ধরনী জীবন অভিব্যক্তি, জীবন দেখা এক এক রকম। বিভূতিভূষণের একরকম, শরৎচন্দ্রের আরেক রকম, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে আরেক রকম, বা অন্য ছাড়া লেখক আমি সবসময় নতুনদের লেখা পড়ি অনেক, হ্যাঁ, আমি সবসময় পুরাতনদের মাঝে থাকি না একজন পাঠক হিসেবে। আমি চেষ্টা করি নতুন নতুন যারা লিখতেছেন তাদের লেখাগুলো দেখার জন্য, পড়ার জন্য সময় পেলে। এখন সম্ভব হয় না, কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, এত পড়ার সময়ও আমার হয়ে উঠবে না। তার জন্য ছোটো ছোটো গল্প আর কি বাছাই করি, যে ছোটো একটা গল্প 5 মিনিট 10 মিনিটে বসে একটু পড়া যায়, হ্যাঁ, আবার রেখে দিলাম, কখন 1 মাস পরে আবার আরেকটা পড়লাম, এরকম আর কি, হ্যাঁ। একটু স্টাডির মধ্যে কম বেশি একটু থাকা, একটু দেখা, মানে সময় পেলে একটু চোখ বুলানো, হ্যাঁ, এগুলো আর কি, হ্যাঁ। তো এই ছোটো গল্প পড়লে লাইক ওয়ান কাইন্ড অফ একটা ফিল্মের মতো, বা একটা নাটকের মতো, একটা সিনেমার মতো। একটা সিনেমা দেখে আর যেরকম রিফ্রেশনেস দেয়, একটা ছোটো গল্প পড়ে আমাকে তেমন রিফ্রেশনেস দেয়, বরঞ্চ আমার অনেক ভালো লাগে বিষয়টা। কারণ ছোটো গল্প পড়লে সেটাকে ইমাজিন করা যায়, কল্পনা করা যায়। সিনেমা দেখলে একটু ভিজুয়ালাইজ, একদম জীবন্ত দেখতে পাচ্ছি, হ্যাঁ। কখনো কখনো সিনেমা সেরকমভাবে না হলে সিনেমা, আজকাল এরকম হচ্ছে, সিনেমায় আমাকে এখন টানেই না। মানে কেন যে টানে না, কিসের জন্য টানে না, আমি বলতেই পারবো না। কারণ একই চরিত্র দেখতে দেখতে, একই সিনেমার একই চরিত্র দেখতে দেখতে আমি একটা বিতৃষ্ণা হয়ে গেছি। যেমন লাইক এই শাহরুখ খান দেখতে দেখতে, শাহরুখ খানের এত ইন্টারভিউ, এত ফিল্ম, এত নৃত্য, এত গান, একই মানুষে এত এত চরিত্র অভিনয় করতেছে, এটা আমার দেখতে ভালো লাগে না এখন আর। আমার কাছে মনে হতো একজন মানুষ একটা ফিল্ম করতো, হ্যাঁ, একটা চরিত্রই করতো, আর কখনো সেই ফিল্ম না করতো, চরিত্র না করতো। মনে হতো, মনে হচ্ছে আর কি, সেটা করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো, আরও বেশি জীবন্ত মনে হতো চরিত্রগুলো। যাই হোক, সেটা আমার আসলে নিজস্ব, একান্ত নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা ভাবনা থেকে বলা। সবাই ভালো থাকবেন, ভালো বই পড়তে চেষ্টা করবেন, ভালো সময় স্পেন্ড করতে চেষ্টা করবেন, ভালো গান শুনতে চেষ্টা করবেন অবসর সময়টাতে, ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সময় স্পেন্ড করতে চেষ্টা করবেন, হ্যাঁ। আর ক্ষুদ্র ক্ষুদ্র জীবনের এই ছোটো ছোটো অনুপ্রেরণাগুলোকে বের হতে চেষ্টা করবেন, প্রচুর ঘুরতে চেষ্টা করবেন, মানুষের সাথে মিশতে চেষ্টা করবেন, বিন্দাস আনন্দ করতে চেষ্টা করবেন। দুঃখ বেদনা থেকে বের হয়ে যেতে হবে, হ্যাঁ, আনন্দের মধ্যে থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, জীবনকে আরও ভালোভাবে উপলব্ধি করতে হবে, মানুষের সাহায্য সহযোগিতা আসতে হবে, হ্যাঁ। সবসময় এগুলো মধ্যে থাকাটাই ভালো আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি একটু আর কি তারাদেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে একটু আলোচনা করলাম আর কি। হয়তো আপনাদের অনেকের কাছে কেমন লাগবে জানি না, বাট বিভূতিভূষণের ছেলে যেহেতু লিখেছে, সেই ধাঁচ থেকে আমার ভালোই লাগলো, দু একটা যেহেতু পড়েছি আমি এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।